জুলাই বিপ্লবের পরে আজকে দেশের মানুষ আজাদী পেয়েছে, এদেশের বাংলাদেশপন্থী মানুষ আজাদী পেয়েছে। এই বাংলাদেশপন্থী মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কালচারাল ফেসিস্ট শক্তি আবার নতুন ভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সবাইকে অনুরোধ করব, এই 28 অক্টোবর থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং একই সাথে আমি অনুরোধ করব, আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে 1 বছর হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের রক্তের উপর বসানো হয়েছে। যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসেছি, যেভাবে বিপ্লবকে ধারণ করার দরকার ছিল, আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি। আজকে আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, বিগত ফেসিবাদে আমলে খুনি হাসিনা এই 28 অক্টোবর থেকে শুরু করে, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রায় পরবর্তী গণহত্যা, বিচারিক হত্যাকাণ্ড এবং বেগম জিয়া থেকে শুরু করে বেগম জিয়ার উপর যে দীর্ঘদিন ধরে কারাগার নিষ্কাশন করা হয়েছে এবং ছাত্রদল, ছাত্র শিবির এবং বিএনপি, জামাত সহ বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের উপর যারা নির্যাতন নিষ্পেষণ করেছে, যারা গোল করেছে, আইনাগর তৈরি করেছে, খুন করেছে, এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এই জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে। খুনি হাসিনাকে দেশে আনতে হবে, তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলতে চাই, আপনারা সাহস নিয়ে বিচার করেন, ছাত্র জনতা আপনাদের সাথে আছে। খুনি হাসিনা এবং তার দোষরদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। খুনি হাসিনার নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ যুবলীগ এবং তার দোষরদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এরা আমাদের সন্ত্রাসী দল, এরা রাষ্ট্রতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে, অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল। আমাদের এই দেশকে ভারতের সাবলেট কলোনি বানিয়েছিল। ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। সুতরাং এই দেশে আর মুজিববাদীদের, খুনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই। আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে, এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা সবাই এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, আদর্শিক ভিন্নতা থাকবে, কিন্তু খুনি হাসিনার বিচার প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে।